আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমার ছেলে সকালবেলা ভাত খাইতেছে নাস্তা হিসেবে। আর এই তো এখন বাহিরে একটু রোদ উঠছে, কিছুক্ষণ পর পর বৃষ্টি নামে। আর এই তো আমার বাহিরের এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই তো আপনাদের সাথে শেয়ার করি। হয়তো কিছু মাস পর এটা ভেঙে ফেলা হবে, এত খোলামেলা থাকবে না। আর এখানে মাছ ভিজাইছি, মূলা কেটে নিছি, আর এই তো উস্তা আর আলু কেটে নিছি, পেঁয়াজ, ডাল বসাইছি। আর এখন এখানে ভাত বসাইছি, ডাল ভাত হইলে আমি রান্না বসাবো। আর এই তো এখন আমি আমার রুমটা গুছিয়ে নিব, যেহেতু মহারানী এখনও ঘুম থেকে উঠে নাই, তাই আমার নিজের কাজ আমার নিজেকেই করতে হবে। এই তো এখন সুন্দরভাবে আমি বিছানাটা গুছিয়ে নিতেছি। আসলে ঘরের বিছানা যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় যেন কোনো কাজই হয় নাই, আর যদি বিছানাটা গোছানো থাকে তাহলে নিজের কাছে একটু ফ্রেশ লাগে, মনে হয় অনেক কাজ গোছানো হয়ে গেছে। আমি তো এমনিতেই প্রতিদিন রান্না বান্না করি, এত কাজ করি না, আমার মহারানী বা মা করে। কিন্তু এখন যেহেতু মহারানী ওঠে নাই, তাই আমারটা আমি করে নিতেছি কোনো রকম আর কি, গুছাইতেছি। যে হঠাৎ একজন মানুষ আসলেও বলবে যে না একটু পরিপাটি আছে, আর সে উঠে তো তার কাজ করবেই, তার তো এইরকম গোছানো পছন্দ হবে না। সে সোফা সরিয়ে পিছনে ঝাড়ু দিবে, তারপরে মুছে নিবে, সব কিছু ডুমা দিয়ে ফার্নিচারগুলো মুছবে, তারপর আমি একটু টুকিটাকি করতেছি। আর কালার সাউন্ড বক্স তো ওই কালোটার ভিতরে মনে হয় কি অনেক ধুলা পড়ে থাকে, একদিন না যাইতে যাইতেই ধুলা পড়ে থাকে। আর আমার এই ফুল ফলের গাছগুলো তো এখন আর ধোয়া হয় না, এগুলো আমি ধোবো দেখি সময় সুযোগ করে। ভালো লাগে না, এমনিতেই শরীরটা একটু খারাপ, জুনাইদের বাবা অসুস্থ থাকে, তারপরে আমার মা অসুস্থ থাকে, ভালো লাগে না কোনো কিছুই। আর এই তো এখন আমি মাছগুলোকে খাবার দিয়ে দিব। মাছগুলো তো কমে গেছে, তারপরও আমার কাছে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। দেখি আমি আবার নেক্সটে মাছ আনবো, অন্য রকমের মাছ আনবো। কী কারণে যে মারা যায় বলতে পারি না। এই তো বলতে বলতে এখন কিন্তু বৃষ্টি এসে গেছে। একটু আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কোনো বৃষ্টি নাই, আর এখন দেখেন অনেক বৃষ্টি হইতেছে। আর আদা রসুন নিয়ে নিছি, এগুলো ব্লেন্ড করব। আদা রসুনগুলো ব্লেন্ড করে ফেলাইছি, এখন বক্সে রেখে দেবো। মূলা সিদ্ধ বসাই দিয়েছি, আর এখানে আমি রান্না বসাইছি, মূলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, সব রকমের মশলা দিয়ে এখন এখানে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে মাছ ভাজবো না, মাছগুলো আগে কষাবো। আর আমি অফ ক্যামেরায় মাছগুলো কেটে নিছি। এই তো এখন মাছগুলো কষিয়ে নিতেছি। মাছগুলো কষানো হলে মূলা যেহেতু সিদ্ধ করা, তাই মূলাটা একটু পরে দিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। আর এই তো এখন মূলা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। ভিডিওটা আজকে নতুন যে ভিজিট করছেন প্লিজ কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। অবশ্যই 24 ঘন্টা সময় দিবেন। প্রতিদিন এইভাবে বলি, তারপরও দেখি অনেক আপুরা স্প্যাম কমেন্ট করতেছে, বন্ধু হয়েছি, সাপোর্ট করছি, এই সেই অনেক কথা বলে। আসলে এগুলো তো ওনারা জানে, তারপরে কি কারণে বলে আমি জানি না। আমার চ্যানেলের ক্ষতি হয়, ওনাদেরও তো হয়, ওনাদের যে হয় না এরকম তো কিছুই না। তারপরও কেন বলে দেখি, আমার চাইতে বড় বড় চ্যানেলের আপুরা এইসব কথা বলে। প্লিজ আপু এগুলো বলিয়েন না, এমনিতে একটি সুন্দর ছোট্ট একটি কমেন্ট করিয়েন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব, সাপোর্ট করব। আমাকে কখনো দেখছেন কাউকে স্প্যাম কমেন্ট করতে? আমি এগুলো করি না কখনোই। আশা করি আমার ভিডিও তো আপনারাও বলবেন না। আর এখন আমি উস্তা আলু এগুলো ভাজি বসাই দিছি। আর এই তো আমার রান্না কিন্তু হয়ে যাচ্ছে। আমার মহারানী এখন ঘুম থেকে উঠছে, তাকে নাস্তা দিয়ে দিলাম, পরোটা আর চা দিছি। এই তো ডাল রান্না করছি, উস্তা ভাজি, তারপরে ইলিশ মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করছি। আমার মহারানীর খাবারের অবস্থা দেখেন, একটা পরোটা আর চা খাইছে। এখন দুপুরবেলার জন্য এদের বাবা আমরা সবাই মিলে একসাথে খাবার খেতে বসলাম। আলহামদুলিল্লাহ, সবাই মিলে একসাথে খাবার খেতে অনেক ভালো লাগে। তারপর সন্ধ্যার সময় একটু হালকা নাস্তা নিয়ে বসলাম, হালকা না একটু ভারী নাস্তা নিয়ে বসলাম, একটু মূলা তরকারি, তারপরে তো পরোটা ছিল সকালের, সেগুলো নিয়ে এখন আমি খাবো। আর চা তো থাকবেই, মহারানীর জন্য পিঠা আনাইছি, সে এই কুলি পিঠা খাবে। তারপরে ঝালমুড়ি নিয়ে আসলো, ঝালমুড়ি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।